সাথে একই ক্যাম্পাসের মধ্যে ডিফেন্সের প্রস্তুতি দারুণ সুযোগ এনে দিয়েছে মালদা ডিকোড পাবলিক স্কুল, যেখান থেকে তারা পড়াশোনার পাশাপাশি নিজেদের দ্রুত স্বনির্ভর করে তুলতে পারবে। ন্যূনতম সাধ্যের মধ্যে পড়াশোনার সাথে সাথে নিজের ভবিষ্যৎকে স্বাবলম্বী করে তুলতে শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠিত হয়েছে ডিকোড পাবলিক স্কুল, যেখানে একই ছাদের নিচে দ্বাদশ শ্রেণী অবধি ক্লাস করানোর পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস সহ স্টুডেন্টদের ইংলিশে দক্ষতা অর্জনের জন্য কনভারসেশন ক্লাসও করানো হয়। স্যার, ডিকোড পাবলিক স্কুল প্রথম কবে থেকে তাদের জার্নি স্টার্ট করেছে? ডিকোড পাবলিক স্কুল জার্নি তো ম্যাম আমাদের লাস্ট 2000 থেকে হয়েছে, 20 থেকে। আর এখানে কি কি ধরনের ক্লাস করানো হচ্ছে? ডিকোড পাবলিক স্কুল মানে নাম থেকে বুঝতে পারছেন আপনি, ডিকোড পাবলিক স্কুল মানে হচ্ছে খুঁটিয়ে বের করা। কারণ আমরা ক্লাসের মধ্যে যদি বলা যায় তাহলে নর্মালি যা ক্লাস হয় বাংলা, ইংরেজি, তার সঙ্গে সায়েন্স সব তো হয়, তার সঙ্গে এক্সট্রা অ্যাক্টিভিটিসের মধ্যে যদি বলতে যান তাহলে ড্রয়িং ক্লাস করাই আমরা, ডান্সের ক্লাস করাই আমরা, তারপরে প্রতিদিন হোস্টেল বাচ্চাদের পিটি এক্সারসাইজ। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করার পেছনে অন্যতম রিজন আছে, বিকজ আমরা এখানকার স্টুডেন্টদের ইউনিফর্ম অন্যান্য একাডেমির থেকে যথেষ্ট ডিফারেন্ট দেখলাম। দ্যাটস ওয়াই আমি আপনাকে এই কোয়েশ্চেনটা করলাম যে এখানে কি ডিফেন্সের উপরও ক্লাস করানো হচ্ছে? একদম আমরা ফোকাস দিই সম্পূর্ণ ডিফেন্সের উপরটা বেশি। একটা বাচ্চা যখন ধরুন যে মাধ্যমিক ক্লিয়ার করলো, তারপরে ওর স্বপ্ন জাগে যে কি আমি ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব, ডিফেন্সে যাব। তো ডক্টর ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তো একটা হাই স্টুডেন্টের দরকার হয়, রিকোয়ারমেন্ট হয়, কারণ নিট যেই এসব ক্র্যাক করতে হয়। কিন্তু ডিফেন্সটা একটা এমন একটা জিনিস আছে যেখানে কি যারা সেকেন্ড মার্জিনের বাচ্চা, যারা বি ক্যাটাগরি বলা হয়, তারাও কিন্তু খুব সহজে ইজিলি ভাবে এখান থেকে চাকরি পেয়ে চলে যেতে পারে। এখানে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত ক্লাস করানো নার্সারি থেকে হচ্ছে? ক্লাস 12 অবধি আমাদের ক্লাস হয়। আরও তো অনেক স্কুল রয়েছে, যদি আমি জিজ্ঞেস করি যে তাদের মধ্যে থেকে ডিকোড পাবলিক স্কুলের মেন ডিফারেন্স কি? মেনলি হচ্ছে ডিকোড পাবলিক স্কুলের ডিফারেন্স একটা অনেক কিছু পাবেন আপনি, তার মধ্যে যে ছোট্ট পার্ট করে যদি আমি জানাতে চাই আপনাকে, এটা হচ্ছে একটা বাংলা মিডিয়াম, তার সঙ্গে আমরা কিন্তু কনভারসেশন একটা ক্লাস রেখেছি যেটা কি ইংরেজি। ওই ইংরেজি কনভারসেশন ক্লাস হচ্ছে প্রত্যেকটা বাচ্চাকে আমরা ইংরেজিতে একটা কথোপকথন ক্লাস হয়। এটা বাচ্চাদের অনেকটা আপনি দেখতে পাচ্ছেন স্মার্টনেস বেড়ে গেছে এদের। শুধু যে আমরা বইয়ের পড়া করাই সেটা না, তার সঙ্গে সঙ্গে ওদের স্মার্টনেস, কথা বলার তরিকা, এল্ডারের সঙ্গে কিভাবে কথা বলতে হবে, প্যারেন্টসের সঙ্গে কিভাবে কথা বলতে হবে, এইসব জিনিসগুলো আছে ডিসিপ্লিনের মধ্যে মেনটেন রেখে করা। এখানে স্টুডেন্টরা কোথা থেকে আসছে? ম্যাম এখানে আমাদের অ্যাকচুয়ালি এটা মালদা ডিস্ট্রিক্ট হলো, আমাদের নিয়ারেস্ট ডিস্ট্রিক্ট থেকে যদি বলতে চাই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, কোচবিহার থেকেও বাচ্চা আছে, কলকাতা থেকেও বাচ্চা আছে, মুর্শিদাবাদ থেকেও বাচ্চা আছে, যেগুলো নদিয়া থেকেও আছে। হ্যাঁ, তো যারা বাইরে থেকে আসছে তাদের জন্য কি হস্টেল ফ্যাসিলিটিস হ্যাঁ রয়েছে? ম্যাম এখানে আমাদের হোস্টেল ফ্যাসিলিটিস আছে। আর আমাদের 2025-এ যে অ্যাকোমোডেশনটা রেডি হলো সেটার মধ্যে ম্যাম ওয়াশিং মেশিন থেকে নিয়ে আপনার গিজার থেকে নিয়ে ওয়াটার কুলার থেকে নিয়ে এভরিথিং আপনার ইনক্লুড আছে ওখানে। এখানকার টিচার্সরা কতটা কেয়ারলি তাদের পড়াশোনা করাচ্ছে? শুধু কি ক্লাসের থেকে নাকি ক্লাসের বাইরেও তারা পড়াশোনার জন্য হেল্প করছে? অ্যাকচুয়ালি ম্যাম যদি বলা যায় টিচারদের ব্যাপারটা, টিচাররা এখানকার খুব বেশি পরিশ্রম করে। আর তার সঙ্গে সঙ্গে একটা প্যাটার্ন রয়েছে যে কি আমরা যে ক্লাস টেস্টটা নিই সেটা হচ্ছে টপিক ওয়াইজ, মানে আজকে যে টপিকটা পড়ানো হলো ওই টপিকটা ধরুন একটা লেসন কমপ্লিট করতে 3 দিন বা 4 দিন লাগছে, তার মাথাতে আমরা ক্লাস টেস্টটা নিয়ে নিচ্ছি। তাতে বাচ্চাদের যে একটা মানে প্রতিভা, ওটা সবসময় ওটাকে বের করতে থাকে, নিখাতে। তো ওই ডিকোড থেকে আপনি রিলেটেড পেয়ে যাচ্ছেন যে কি কোনো জিনিস খুঁটিয়ে বের করা। আমাদের টিচারগুলো খুব অ্যাক্টিভ এবং খুব পরিশ্রমী। স্যার, এর পাশাপাশি আমি জেনে নেব আপনার কাছ থেকে যে আপনাদের PKSWS ডিফেন্স একাডেমি রয়েছে, তো এটা সম্পর্কে আপনার কাছ থেকে জেনে নেব যে এই একাডেমির মূল বৈশিষ্ট্য কি? হ্যাঁ, PKSWS ডিফেন্স একাডেমি আর আপনার ডিকোড পাবলিক টোটালটাই ম্যাম আলাদা। হ্যাঁ, পাশাপাশি হচ্ছে একই অনার আছে, একই জায়গা আছে, বাস ওর বিল্ডিং আলাদা, ওর সব কিছু আলাদা, ওর সিস্টেম আলাদা। PKSWS ডিফেন্স একাডেমি হচ্ছে একটা ডিফেন্স একাডেমি যেখানে যেসব স্টুডেন্ট চাইছে যে কি আমি খুব কম ডিউরেশনে ইয়াং এজের মধ্যে
আন্ডার 23 মধ্যে যে আমার জবের দরকার আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট জবের দরকার আছে, কোনো ঘুষের ব্যাপার নেই এখানে, কোনো রকমের লেফট হ্যান্ড রাইট হ্যান্ড থেকে কোনো রকম টাকা পয়সার রিকোয়ারমেন্ট নেই ম্যাম। ওরা আসবে অ্যাজ এ হোস্টেলে থাকবে, যেমন পড়াশোনা করে তেমন পড়াশোনা করবে, আর ও নিজের জব নিয়ে যেতে পারে। মানে পিকেএসডব্লিউ ডিফেন্স একাডেমিটা একটা এমন জায়গা যেখানে আমরা যদি ভর্তি নিই, আমরা জোর গলায় ভরতে পারবো 100%। যদি সে ছেলে কোর্স কমপ্লিট করে 100% সে জব নিয়ে যেতে পারবে, একেবারে জোর গলায় বলতে পারবে, ইভেন আমি লিখিত দিতে পারবো, এতটা আমাদের শক্তি আছে। আর একটা কথা বলি ম্যাম, যদি কেউ চাকরি না পায়, আপনি শুনেছেন যে ওখানে অ্যাডমিশন ফি রিটার্ন করা হয়? আশা করি শুনেন। কিন্তু এই জায়গাতে যদি কোনো স্টুডেন্ট কোর্স কমপ্লিট করে এবং তার যদি মনে হয় যে কি আমি চাকরি পেলাম না, দেন উইল রিটার্ন দ্য টোটাল অ্যামাউন্ট অফ অ্যাডমিশন ফি। স্যার, আপনি তো একজন আর্মি অফিসার ছিলেন, তো শুধুই কি ঠিক সেই কারণে, নাকি এর পেছনে আরও কোনো কারণ রয়েছে এই প্রতিষ্ঠানের পেছনে? অ্যাকচুয়ালি ম্যাম আমি বলি, আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম, আমিও সায়েন্স নিয়ে পড়ছিলাম, কলেজে পড়তে পড়তে আমাকে মনে হলো, একটা ফিল হলো যে কি না, আমাকে অল্প দিনের মধ্যে একটা সেট হতে হবে কোনো একটা কারণে, পারিবারিক কোনো একটা ব্যাপার নিয়ে। তো আমি খুব সাডেনলি অল্প বয়সের মধ্যে জব পেয়ে আমি খুব বেশি স্যাটিসফাই, কারণ শুধু টাকা না, এখানে আর্নিংটাই নেই শুধু, তার মধ্যে সম্মান রয়েছে, ডিসিপ্লিন রয়েছে, দেশ বিদেশ ঘোরার একটা সুযোগ রয়েছে। মানে এমন কোনো স্টেট নাই যে একটা আর্মি বা ডিফেন্সের লোক ঘুরতে পায় না, তার ফ্যামিলিকে ঘুরাতে পারে, তার বাচ্চাকে। আজকে যদি বলি যে কি আমি আগ্রা সম্বন্ধে পড়বো বা তাজমহল সম্বন্ধে পড়বো, কিন্তু আমাদের বাচ্চাদেরকে পড়ার দরকার নেই, অলরেডি দেখে এসছে বাই ফুড, বাই নিজের চোখ থেকে। তো আমি চাইবো যে কি যারা এরকম স্টুডেন্ট আছে, যাদের বাড়িতে টাকার দরকার আছে, রিকোয়ারমেন্ট আছে, অল্প দিনের মধ্যে সেটেল হতে চাইছে, তাদের জন্য তো এটা অবভিয়াসলি ভালো। ভারতবর্ষে তো এত মেডিকেল কলেজ আছে, হ্যাঁ স্যার, সেখানে না পাঠিয়ে বাইরে পাঠাচ্ছেন কেন? দারুণ কোশ্চেন করছেন আপনি। বলছেন যে ইন্ডিয়াতে আমরা ইন্ডিয়ান আছি, তারপরে ইন্ডিয়াতে না করে বাংলাদেশ কেন পাঠাই? Exactly. তো স্যার আপনি বলুন, আমি আপনাকে কোশ্চেন করবো স্যার। আপনার একটা ছেলে বা একটা মেয়ে, সে নিট দিয়েছে এবং ইন্ডিয়াতে ধরুন ও পাস করেছে, কিন্তু কোনো রকমের র্যাঙ্কে আসতে পারেনি, দ্যাটস হয় ওর হয় প্রাইভেটে নিতে হবে, কিংবা ওকে সেমি প্রাইভেট কলেজে যেতে হবে। এখানে একটা হিউজ অ্যামাউন্টের ব্যাপার আছে। আজকের ডেটে 1 CR-এর নিচে কাজ হয় না, 1 কারোরের নিচে কাজ হয় না। সেম ফ্যাসিলিটি, সেম ফ্যাকাল্টি, সেম স্পোর্টস, সেম খাওয়া দাওয়া, সেম সব কিছু আপনি যদি কোনো জায়গাতে 1/3-এ পেয়ে যান, মানে 30 lakhs-এ পেয়ে যান, তো আপনি কোনটাকে স্যার চুজ করবেন? অবভিয়াসলি আপনি ওই জায়গাটা চুজ করবেন। ওই জন্য আমাদের প্রচুর স্টুডেন্টের মাত্রা, কোয়ান্টিটি অ্যাব্রোডে যাচ্ছে। সে আপনি ইন্ডিয়ান হন বা রাশিয়া থেকে করে আসুন বা বাংলাদেশ থেকে, নেপাল থেকে, যেখান থেকে করে আসুন না কেন, আপনি MBBS যখন আপনি সার্টিফিকেট নিয়ে আসছেন, আপনাকে FMG ক্লিয়ার করতে হবে ইন্ডিয়াতে। সে বাচ্চা ইন্ডিয়ান হন আর ও বাইরের হোক না কেন, যেখানকারই হোক না কেন, ওকে কিন্তু ইন্ডিয়াতে FMG ক্লিয়ার করতে হবে। তবে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট বলবে যে ঠিক আছে, তুমি এবার আমাদের এখানে কাজ করতে পারো। কারণ আমরা একটা যে কোনো মানুষের হাতে আমাদের একটা ইন্ডিয়ান পেশেন্টকে তো দিতে পারি না, ওই জন্য FMG ক্লিয়ার করতে হবে, এটা কিন্তু মাথায় থাকবে। আর বাংলাদেশে যেটা FMG রেটিংটা অনেক হাই আছে অন্যান্য কান্ট্রি থেকে। এখানে ক্লাস করে কেমন লাগছে? এখানে ক্লাস করে মানে আমি অনেক আগে হোস্টেলে থেকেছি, কিন্তু এখানে দেখছি অনেক কিছু পাওয়ার সুবিধা রয়েছে, তার সাথে এখানে আমি ডিফেন্সের প্রস্তুতির সুযোগ পাচ্ছি। তো টিচারদের কাছে কতটা হেল্প পাচ্ছ? এখানকার টিচারগুলো অনেক ভালো, আর টিচারগুলো যখন রিকভার করাচ্ছে আমরা যতদূর পাই দ্রুত চাকরি নেওয়ার সম্ভাবনা আছে আগামী দিনে। অন্যদিকে এই প্রতিষ্ঠান অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে স্টুডেন্টসদেরকে ডিফেন্সের জন্য প্রস্তুত করে, যার কারণে থিওরির সাথে সাথে প্র্যাকটিক্যাল প্র্যাকটিসও করানো হয়। এছাড়া ছাত্রছাত্রীদের জন্য পৃথক হস্টেল ফ্যাসিলিটিসেরও ব্যবস্থা রয়েছে। তাছাড়া এই প্রতিষ্ঠানের কর্ণধারের হাত ধরে ছাত্রছাত্রীরা অ্যাব্রডে গিয়ে MBBS করার দুর্দান্ত সুযোগও পাচ্ছে। চয়ন রয়ের রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম টাইম, মালদা।